তো সকালবেলা একটা ভিডিও নিয়ে আসলাম। তো শরীরটা তো একটু খারাপ ছিল, আর আমার তো শাড়ি উঠে গেছে। তো আমি শাড়ি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারছি না, ফটো দেখাচ্ছিলাম। সোশ্যাল মিডিয়া একটা ভীষণ একটা নোংরা ট্রেন্ডিং চলছে, তো সেটার পরিপ্রেক্ষিতে একটা আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি। সবাই ব্লগাররা তো এখন রিসেন্ট সবাই শাড়ি নিয়ে ব্লগ বানায়, শাড়ি সব সেল করছে, করুক, সেটা সবার ব্যক্তিগত ব্যাপার। আমি অনেক ছোটো থেকেই শাড়ি ব্যবসা করি, সেটা অনেকে তোমরা আমার কাছের মানুষরা জানো। শাড়ি সম্বন্ধে আমার অনেক অভিজ্ঞতা আছে, ঠিক আছে। তো এটা নিয়ে বড়াই কোনা, এটা সত্যি। তো সত্যি কথাটা বলতে কখনোই লজ্জাবোধ নেই। আর সোশ্যাল মিডিয়ায় কি করছে, যারা আউটলেট খুলেছে, দেখবে বড় বড় আউটলেটে যারা খুলেছে, সেখানে কি শুধু 500-1000 টাকার শাড়ি বিক্রি হয়? তাহলে সেখানে কি বড় দামি শাড়ি 4000-5000 টাকা দামি শাড়ি নেই? তো তোমরা যারা অন্ধকারে রয়েছো, তারা চোখ দুটো খোলো, খুলে তাদের আউটলেটে যাও, গিয়ে ওই যে বলছে না 400 টাকায় কি সঞ্চিতা, 400 টাকায় তোমার কি পশমিনা খাট্টি, তারপরে হচ্ছে তোমার বালুচুরি। শোনো, কোয়ালিটি থাকা দরকার। আর তোমরা যেটা করছো, মানুষকে আবেগ দিয়ে ডেকে নিয়ে গিয়ে, ঠিক আছে, আমার আমার কিছু ভিউ আছে, আমি কমেন্ট বক্সে গিয়ে দেখছি যে আউটলেটে ডেকে নিয়ে গিয়ে সেরকম একই রকম শাড়ি তখন হয়ে যায় 3000 টাকা দাম। তো সবাই জানে, আমিও জানি, ভিডিও করতেও জানি, সবই জানি, করি না কেন? সততার তো কোনো দাম নেই, সততার কোনো ভাত নেই এই সমাজে। তো সেটা তো পদে পদেই প্রমাণ পাচ্ছি। আর আমার যে শাড়ি, আমি আমি আমার যে শাড়ি বিক্রি করি আমি, বা আমার শাড়ি, সত্যি বলতে ভাই, আমার শাড়ি আড়াই হাজার টাকা থেকে স্টার্ট আছে, 1800 টাকা থেকে আছে, আর 3500, 4000, 4500 অবধি আছে। তার থেকেও দামি শাড়ি আছে, সেগুলো আমি আনিনি। তো আমার যেটুকুনি ক্ষমতা আমি সেটুকুনি এনেছি। তো তোমরা যারা ওই যে নোংরামিটা করছো না, ওই যে সোশ্যাল মিডিয়ায় এসে 500 টাকার 300 টাকা দিয়ে শাড়ি কিনে ওগুলো বিক্রি করছো 1200 টাকায়, ঠিক আছে, ওইসব শাড়ি আমরা ওরকম বিক্রি করি না। আমি শাড়ি যদি 2500 টাকা দিয়ে কিনি, আমি 3000 টাকায় বিক্রি করি, ঠিক আছে। এটাই হচ্ছে আমার ক্ষমতা, সেটা স্টলমেন্টে হোক কি ক্যাশে হোক। কিন্তু শাড়ি নিয়ে যেটা তোমরা করছো সোশ্যাল মিডিয়ায়, মানুষকে যেভাবে ঠকানো, মানুষকে প্রলোভন দিয়ে চিৎকার করে ডেকে, আদেও শেষের। আর যারা অনলাইনে শাড়ি নিচ্ছে, যারা সেই দামে নিচ্ছে, বাড়িতে অনলাইনে সেই শাড়ির সাথে ভালো একটা শাড়ি 3000 টাকা একটা শাড়ির তুলনা করে দেখবা, সুতো আর কোয়ালিটি কোনো দিন সেটা মিলবে না। তাহলে 1 লাখ টাকা দামের শাড়িও তৈরি হতো না, ঠিক আছে। তো এটা তোমাদের সাথে আমার বলার ছিল। যার মতন যে ব্যবসা করছে করো, ব্যবসা করা ভালো, কিন্তু মানুষকে ওরম চুনা লাগিয়ে না, ঠিক আছে। তো চলো, ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করলাম, সবাই ভালো থেকো।